কি রে বদমাস, তুই সারা পৃথিবীতে আমার ভাইকে পেয়েছিলি কিডন্যাপ করার জন্য? ঠিক হয়েছে, সন্তোষী তোকে ধরে নিয়ে এসেছে, খুব ভালো হয়েছে। দাদা মিথ্যে বলো না, ও আমাকে নিয়ে যায়নি, বরং তুমি আমায় পাঠিয়েছো। টিনু বাবা, তুই এখনো অনেক ছোট আছিস, তুই এখনো এসব বুঝতে পারবি না। বড় মা, আমি কিছু করিনি, ও মিথ্যে বলছে। আরে অনেক হয়েছে গুট্টু দাদা, আর কত মিথ্যে কথা বলবে? সন্তোষী দিদি ঠিক বলছে, আমি বলছি কি হয়েছিল। গুড্ডু আমার থেকে টাকা ধার করেছিল আর জুয়া খেলে হেরে গেছিল সেটা। শয়তানি বুদ্ধিটা তো ভালোই আছে তোর। আরে এত বয়স হয়ে গেল, আমি এখনো এরকম চালাকি দেখিনি। বাড়িতে চোর আর আমি সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। আরে এ কেমন শিক্ষা দীক্ষা, নিজের ভাইকে অপহরণ করালো। যে কাজটা করেছিস তুই, তার জন্য তোকে শাস্তি পেতে হবে। এক্ষুনি পুলিশ ডাকছি, ওরাই এসে শিক্ষা দেবে তোকে। বাবা, আরে বাবা, অসভ্য, এই দিন দেখার জন্য বড় করেছি তোকে, সমস্ত পরিবারের মাথা হেট করে দিলি তুই। আরে তুমি কি করছো? নিজেরই তো সন্তান, শান্ত হও। আরে সারা বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি করেছে তোমার ছেলে, আর তুমি আমাকে শান্ত হতে বলছো? আরে আজ তো ওকে আমি মেরেই ফেলবো, ছাড়বো না। এই কি হলো? কাকু, এখনো তোমার সেলাইটা তো শুকোয়নি, আর আজই তুমি এইসব করছো। আরে যা হবার তা তো হয়ে গেছে, এখন নিজের দিকে নজর দাও। আরে আমার শরীর আমি পরে দেখবো। কাকিমা তো ঠিকই কথা বলছেন, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। আরে এরকম সন্তান থাকলে কিসের আরাম, এমনি যন্ত্রণা কম হচ্ছিল যে তুই হতচ্ছাড়া আরো কষ্ট দিতে। বাবা ছেড়ে দাও বাবা, আজকে পড়াই করবো না বাবা। আরে বাবা, খুব ভালো করছো ঠাকুরপো, এইরকম ছেলেকে তো লাথি মারা উচিত। মাথায় কি ভূত ভর করেছিল নাকি? নিজের ভাইকেই তুলে নিয়ে গেছিস তুই, হ্যাঁ? কাকু, একে তো এই ব্যথায় আমি মরে যাচ্ছি, তার উপর তুই। আরে কি করছো? ছেলেটাকে মেরে ফেলবে নাকি? আদুরি সামনে থেকে সরো, সরো সামনে থেকে। এতদিনে মজাটা বুঝেছে, ভাষণ দেওয়ার সময় তো সবার থেকে এগিয়ে। এবার কি বলবে শুনি? কাকু কথা শুনে ছাড়ো ওকে, মারধর করে কিচ্ছু হবে না। এরকম হতচ্ছাড়া ছেলে মার খেলেই একদম সিধে হয়ে যাবে। অসভ্য, মেরে ফেলবো। কাকু আমরা আছি তো, সবাই মিলে বোঝাবো। আজ স্বয়ং ভগবানের যদি চলে আসে, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না। কাকু, কাকু আমাকে একটা কথা বলো, তুমি জোর জবরদস্তি করে এই বালতির জলটা রাখার বদলে ফেলতে পারবে? তোর কি মনে হচ্ছে যে আমি ঠাট্টার মুডে আছি? না, আর আমি কোনো ঠাট্টা করছিও না। আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাইছি, আমার সাথে একটা মিনিট কথা বলে নাও। বল। আমি মানছি যে গুড্ডু দাদা খুব অন্যায় করেছে, কিন্তু এইভাবে মারধর করে বকে ধমকে কাউকে কি বদলানো যায়? আচ্ছা দাঁড়াও, গায়ের জোরে আমরা এই জলের আকার পাল্টাতে পারি না, কিন্তু যদি তাকে সঠিক পাত্রে রাখা যায় তাহলে সঠিক আকারও দেওয়া যায়। আর আমরা মানুষরাও জলেরই মতো, গায়ের জোরে কখনোই তার স্বভাব বদলানো যায় না।
কিন্তু সঠিক পথ দেখিয়ে নিশ্চয়ই তাকে বদলানো যায়। তোর কি মনে হয়, হ্যাঁ, যে এই অকর্মণ্য ছেলে সঠিক পথের মানেও জানে? হ্যাঁ, হয়তো একটু বেশি সময় লাগবে কাকু, কিন্তু তুমি একটা কথা বলো, শুধুমাত্র মারধর করে কাউকে কিছু শেখানো যায় কি? ছোট থেকে শুনে আসছি যে কাজ ভালোবেসে করানো সম্ভব তা মারধর করে সম্ভব নয়। তাহলে ভালোবাসা দিয়ে কেন আমরা কোনো সমস্যার সমাধান করে নিই না? কাকু, ভালো আর মন্দের পার্থক্যটা বোঝালেই এরা ভালো মানুষ হতে পারবে, আর সেটা ওদের বোঝালেই ওরা বুঝবে, মারধর করে নয়। তুই হয়তো ঠিকই বলছিস। ওঠ সোনা, ওঠ ওঠ ওঠ। হ্যাঁ, আস্তে ওঠ ওঠ, সাবধানে সোনা। দেখছেন গোমাতা, মানুষ স্বার্থের বশবর্তী হয়ে কি কি ধরনের অনিষ্ট করতে পারে। মাতা, সে না হয় দেখছি, কিন্তু আপনার কথার প্রকৃত অর্থ বুঝতে পারছি না। গোমাতা, অনেক দিন হলো আমি আপনাকে কোনো কাহিনী শোনাইনি। আজ আমি আপনাকে একটা কাহিনী শোনাবো, যেটা শুনলে আপনি সমস্ত অর্থটা বুঝতে পারবেন। একজন মানুষ ছিলেন, তিনি সব সময় নিজের খিদে মেটানোর জন্য আম গাছের সমস্ত ফল খেয়ে নিতেন। একদিন এমন হলো যে ওই গাছে আর কোনো ফল বাকি থাকলো না। তখন সেই ব্যক্তি ব্যাকুল হয়ে উঠলেন আর নিজের খিদে মেটানোর জন্য অর্থের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিন্তু সারা জীবন কোনো কাজ না করার দরুন ওনার কাছে কোনো অর্থ ছিল না। তাই উনি অর্থের সন্ধানে এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করলেন। একদিন উনি ওনার নিজের বাড়িতে কিছু কাঁসার বাসন পেলেন। তিনি নিজের ক্ষুধা মেটানোর জন্য সেই বাসনগুলোও বেচে দিলেন। তারপরে কি হলো মাতা? তারপরে তাঁর দৃষ্টি সেই বাসন ছাড়াও অন্যান্য জিনিসের প্রতিও পড়ল। ধীরে ধীরে উনি সব জিনিসপত্র বিক্রি করে নিজের বাড়ি খালি করে ফেললেন। লোভের মাত্রা এতটাই বেড়ে গেল যে তিনি আবার সেই আম গাছের নিচেই পৌঁছে গেলেন, যেখানে উনি নিজের ক্ষুধা মেটাতেন। সেই মানুষের বিবেক এতটাই নষ্ট হয়ে গেছিল যে আমের গাছটা এতদিন ওনার খিদে মিটিয়েছিল, উনি সেই আম গাছটাকেই কাটতে লাগলেন। লোভের বশবর্তী হয়ে উনি এটাও খেয়াল করলেন না যে উনি যে গাছের নিচে দাঁড়িয়ে আছেন সেই গাছটাই কাটছেন। হঠাৎই গাছটা তার দিকে হেলে পড়ল আর সেই মানুষটি চাপা পড়ে গেলেন। এই কাহিনী থেকে আমরা এটাই বুঝতে পারি যে স্বার্থ শুধু ক্ষতিই করে। স্বার্থপর মানুষ সদাই বিভিন্ন সমস্যায় পড়েন, যেখানে উনি কখন ডুবে যাবেন তার অনুমান তিনি নিজেও করতে পারেন না। যেদিন সংসার থেকে স্বার্থ চিন্তা দূর হয়ে যাবে, সেদিন সমগ্র মানবজাতির কল্যাণ হবে। এখনো তো গায়ে হাতও দিইনি, তুমি দেখছো তোমার ছেলের নাটক আউ করে চলেছে। ইচ্ছে করছে ওই লাঠি দিয়ে মেরে মেরে হাড় করে ভেঙে দিই একেবারে। কি করছো? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। অসভ্য একটা ছেলে হয়েছে বটে আমার। এই গুড্ডু, এই বাবা, একটু ওঠ। ওরে ওঠ না। কিচ্ছু করবো না তো, কিচ্ছু করবো না।
আরে বোকার হদ্দ, অপহরণ করে মাত্র 10,000 টাকার দাবি কে করে রে? যদি কাণ্ড ঘটালি তখন কম করে 50,000 টাকা চাইতে পারতি। আরে নাম ডুবিয়ে দিলি তুই শেষনাথের। বাবার একটাও গুণ পাসনি তুই, কিচ্ছু শিখিসনি আমার থেকে। ঠাম্মি, তোমার ওষুধগুলো ওখানে টেবিলে রাখা আছে। এবার আমি চললাম, হ্যাঁ? আরে বস এখানে। আরে কত পরিশ্রম করবি তুই, আরে কখনো তো বিশ্রাম কর। এত সকাল সকাল চলে যাবি যখন, তাহলে আসিস কেন? ও আমার মিষ্টি ঠাম্মি, আমি ফিরি কারণ তোমাকে ছাড়া আমার একদম ঘুম আসে না, আর আমার মনটাও ভালো লাগে না। আমি তোমার কাছে থেকে যেতাম যদি পুষ্পাদিকে কথা দিয়ে না আসতাম। পুষ্পাদি আমাকে ও বাড়ি 9টার মধ্যে ঢুকে যেতে বলেছে। কিন্তু ওখানে তো সবাই দেরি করে ঘুম থেকে ওঠে না? দেরি করে ওঠে, কিন্তু আমাকে তো ওনাদের ওঠার আগে পৌঁছতে হবে, তাই না? নয়তো ওখানে সকালে চা কে বানাবে? এবার আমার চিন্তা ছাড়ো আর বিশ্রাম করো। আর হ্যাঁ, ওষুধগুলো সময় মতো খেয়ে নিও, ঠিক আছে? প্রণাম দেবী। সবার আগে এটা বলো, তুমি যে সংবাদ এনেছো সেটা শুভ না অশুভ? সম্ভবত দুঃখজনক। দেবী, মনে হচ্ছে সন্তোষী নিজের কাজের জায়গায় সময় মতো পৌঁছে যাবে। পৌঁছে যাবে? পৌঁছে তো যায়নি। সন্তোষীকে কিভাবে বাধা দিতে হয় আমি খুব ভালো জানি। সন্তোষী কখনোই সময় পৌঁছতে পারবে না, অসম্ভব। সন্তোষী দিদি, এই দেখো আমার নতুন ঘড়ি, আমি পেন্টিং কম্পিটিশনে পেয়েছি। আরে বাহ, কি সুন্দর দেখতে। আগে দেখো তো, নাহলে কি করে বলে দিলে ভালো হয়েছে? আচ্ছা দেখাও। 6:15? একটু আগেই তো 6টা বাজতে 10 মিনিট বাকি ছিল। তুমি ঘড়িতে কিছু করেছো, তাই না? না তো। মিথ্যে কথা বলছে। জেঠু, হ্যাঁ এই ঘড়িটা কি খারাপ হয়ে গেছে নাকি? কই না তো সন্তোষী মা, ঘড়ি তো একদম ঠিকঠাকই চলছে। হে ভগবান, তার মানে তো আমার খুব দেরি হয়ে গেছে। সন্তোষী, হ্যাঁ, একটু দাঁড়া না মা। দাঁড়িয়ে কি করছো? আরে তুমি চান করো বা না করো, মুখটা ভূতের মতনই লাগবে। অন্তত টিনোকে তো চান করিয়ে দাও। যা যা। যে মা, এই ঘড়িটা কি খারাপ হয়ে গেছে? অনেক আস্তে চলছে তো। না রে মা, ঘড়িটা তো ঠিকই চলছে। কি জানি আমি ঘড়ি দেখতে ভুল কি করে করলাম। আচ্ছা আমি যাচ্ছি এবার। হ্যাঁ, আরে শোন না, একদিন একটু দেরিতে পৌঁছলে প্রাণে মেরে ফেলবে নাকি ওরা? আসলে একটু দরকার ছিল তোর সাথে। হ্যাঁ বলো না। মা, ওই যে তুই ধার নিয়েছিলে তোর মালিকিনের থেকে, সেটা এই মাসের মাইনে থেকে কাটা যাবে না তো? আমি এসব কি করে জানবো জেঠি? আমি টাকা চাইবার সময় এত কথা জিজ্ঞাসা করেছিলাম নাকি? তুমি এত চিন্তা করো না, মাসের শেষে জানতে পেরেই যাব। আর সত্যি কথা বলতে, খারাপ সময় তো ওনারাই পাশে ছিলেন। এসব কথা জিজ্ঞেস করা ঠিক দেখায় না। আসি আমি। দাঁড়া না মা, কোথায় দৌড়চ্ছিস? 2 মিনিট দাঁড়া। আরে চিন্তা করিস না, ওরা কিচ্ছু বলবে না। আমি পুষ্পা ম্যাডামকে ফোন করে দেবো। মা, তুই ওদের জিজ্ঞেস করতে পারবি না, কিন্তু কাকাকে তো জিজ্ঞেস করতে পারিস টাকার ব্যাপারে। কাকু কোথা থেকে টাকা আনবেন জেঠিমা? আর আমি চাইতেও পারবো না। নিজের লোকের কাছে কেউ টাকা চায় নাকি? আরে এত চিন্তা করিস না তোর কাকার। আর এমনিতেও তোর কাকা কি করেছে তোর জন্য যে তুই এত ভাববি ওদের জন্য? সে যাই হোক জেঠিমা, আমি টাকা চাইতে পারবো না। সন্তোষী, তোকে আমি কি করে বোঝাই? দেখ, মা লক্ষ্মী হয়ে কিচ্ছু হবে না এই বাড়ি। জেঠিমা, আমি পারবো না এসব।
আরে সন্তোষী আরে তুই বড় বউ, তুমি কেন সকাল সকাল ওকে বিরক্ত করছো? আরে যেতে দাও ওকে। শেষনাথ কিছুতেই টাকা দেবে না, এটা আমরা সবাই জানি। আর সন্তোষী ওই টাকা চাইবে না, এটা তুমি জেনে নাও। সন্তোষীকে বারবার বলার কোনো দরকার নেই। যা দিদি ভাই যা। এই বুড়িটার না সব কাজে বাধা দেওয়ার অভ্যেস হয়ে গেছে। এবার আমাকেই অন্য কোনো উপায় ভাবতে হবে। স্যার আমাকে 2-4 দিনের ছুটি দিয়ে দিন, যাতে আমি বাবা লিখছি আমি 2-4 দিনের ছুটি। এদিক ওদিক কোথায় তাকাচ্ছিস তুই? ওকে দেখে না আমার চড় মারতে ইচ্ছে করছে। আরে অ্যাপ্লিকেশন লিখছিস নাকি 57 নামটা? বাবা আরে ফটো 57 থাম তুই, আবার শুরু কর লেখা। আচ্ছা আবার দেখছি। হ্যাঁ দেখুন স্যার, 4-5 দিনের জন্য আপনি আমার বাবাকে ছুটি দিয়ে দিন। মানে এখন কাজে ছাড়, অনেক হচ্ছে, দে আমাকে। আরে দে দে বলছি। কিচ্ছু হবে না তোর দ্বারা। কেন যে তোকে জন্ম দিয়েছিলাম আমি আজ অবধি বুঝতে পারলাম না। ডিয়ার স্যার, যদি ওই আমাকে কদিনের ছুটি। এই নে, সাবধানে পৌঁছে দিবি। হ্যাঁ আমি পৌঁছে দেবো। যদিও তোর উপর আমার এক বিন্দু ভরসা নেই, কি আর করব, তুই তো আমার সন্তান তাই না? তোকে দিয়েই আমায় করাতে হবে এটা। একটা কথা বলি, কান খুলে শুনে রাখ, শুধরে যা, না তো এমন মার মারবো যে কালকের মারটা তোর আদর বলে মনে হবে। তোর কপাল ভালো, সন্তোষী কাল তোকে বাঁচিয়ে নিয়েছে, না হলে কাল তোর শেষ হয়ে যেতি, শ্রাদ্ধ হয়ে যেত তোর এখানে। একটা কাজ কর, অফিসে যাবি আর বড়বাবুর কাছে একটু রিকোয়েস্ট করবি, রাজি হয়ে যাবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় আমাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আরও শরীর খারাপ হয়ে যায় তখন অবস্থা খারাপ হয়ে যাবে আমার, বুঝতে পেরেছিস? যা এখান থেকে। আরে ও ঠাকুরপো, সেলাই যদি কেটেও যায় তাহলে চিন্তা করছো কেন? তোমার সন্তোষী আছে না, আরো টাকা ধার করবে ওর মালিকের থেকে। ব্যথাটা তো আমাকে মেরেই ফেলবে মনে হচ্ছে। আরে বড় বৌদি, সারাদিনে এরকম ঝাঁঝিয়ে কেন কথা বলো? কখনো তো মিষ্টি করে কথা বলো একটু। মিষ্টি আর তেতো বুঝতে শিখেছো তো ঠাকুরপো? যে মিষ্টি কাজটা তোমার ছেলে করেছে না, তার থেকে তোমার তেতো মুখী ভালো। আমাকে বোঝাতে এসেছে। নিজের স্বার্থের জন্য কোনো অসহায় জীবকে কষ্ট দেওয়া মহাপাপ। মাতা, যদি তাই হয় তাহলে আপনি কিছু একটা করুন না। গোমাতা, আমি নিরুপায়, কারণ এটা হলো দেবী পৌলমীর কাজ। আমি ওনার কাছে বাধা দেব না। ঘুঙরু, কি হয়েছে ঘুঙরু? কাম হিয়ার বেবি, কাম হিয়ার। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আর্য, ও এত চিৎকার করছে কেন? আই থিঙ্ক ওর খিদে পেয়েছে, আজ সন্তোষী ওকে খেতে দেয়নি।
সন্তোষী, সন্তোষী, পুষ্পা! কিছু হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সন্তোষী কোথায়? ও কাল রাতে নিজের বাড়িতে গেছিল। আমি বলেছিলাম ওকে একদম সকাল 9টায় চলে আসতে। জানি না এখনো কেন আসেনি। আগেন এই সন্তোষীর জন্য বাড়িতে রোজ কোনো না কোনো ইস্যু ক্রিয়েট হয়ে যায়। আজ আমি তোমাকে উচিত শিক্ষা দেব সন্তোষী। মাতা, এবার কি হবে? আপনার ভক্ত আবার একবার সমস্যায় পড়ে গেল। এবার কে জানে এরা ওর সাথে কি করবে। গোমাতা, আপনি চিন্তা করবেন না, যা হবে ভালোই হবে।